বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন? কি, কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে? এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? আমার বোনের ব্রেস্টে টিউমার হওয়ায় অপারেশন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কিনা? সাইমন সামি আপনি লিখেছেন, আমার বিয়ের সময় আমি কবুল বলিনি, শুধু সই করেছি। আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন, আমার বর কবুল করেন। আমার বিয়ে হয়েছে কিনা? নাদিয়া জাহান আপনি লিখেছেন, আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে। আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত? আলী আপনি লিখেছেন, ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সোচ্চার। বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা? হুমায়রা আক্তার আপনি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব উম্মত মাপ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা নয়। বুখারী। তাহলে কেউ তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও ইয়াকিন ও আন্তরিকতার সঙ্গে তওবা করে তবু সে ক্ষমা পাবে না? জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশী কালচার প্রতিরোধে আমাদের কি, কি উদ্যোগ গ্রহণ করতে পারি? এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন, মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি ২ রাকাত পড়ার নিয়ম কি? জুমার দিন সূরা কাহফ পড়ার সময় ঠিক কোনটি? চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। আমার বোনের ব্রেস্টে টিউমার হওয়ায় অপারেশন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বোনের বিয়ের সময় বিষয়টা ছেলে পক্ষকে জানানোর প্রয়োজন আছে কিনা? বৈবাহিক জীবনে যদি প্রভাব ফেলতে পারে এরকম কোনো ট্রিটমেন্টের কারণে এরকম কোনো ত্রুটি বা এরকম কোনো বিষয় তৈরি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আগে থেকে অবশ্যই জানানো উচিত। অতএব আপনার বোনের আ বিবাহের সময় এই বিষয়টা আপনার পাত্রপক্ষকে জানানো দরকার। তা না হলে পরবর্তীতে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিবাহ ভাঙার দিকে যেতে পারে, যেটা কারোর কাছেই আসলে আ অব উম অ কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত কোনো বিষয় নয়। সাধারণ রোগ যদি হয়ে থাকে, উম যে রোগের কারণে আসলে বৈবাহিক জীবনে কোনো প্রভাব ফেলার কথা নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জানানো জরুরি না। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা একাধিক বিয়ে করা কতটুকু সমীচীন? কি, কি শর্তের আলোকে একাধিক বিয়ে করা যেতে পারে? এই বিষয়ে ইসলামী দৃষ্টিভঙ্গি কি? কেউ যদি একাধিক বিবাহ করবার জন্য শারীরিক, আর্থিক এবং সার্বিকভাবে প্রস্তুত থাকেন, তিনি যদি একাধিক বিয়ে করলে একাধিক স্ত্রীর প্রতি সমতা বজায় রাখার ব্যাপারে আ দায়িত্বশীল আচরণ করতে পারবেন, সেই কনফিডেন্ট, সেই আত্মবিশ্বাস তার নিজের প্রতি নিজের থাকে, তাহলে তিনি একাধিক বিবাহ করতে পারেন। এটি জায়েজ আছে। আ বেশিরভাগ উলামা ইকরামের মধ্যে এটি জায়েজ। এটিকে সুন্নাহ আ বলে দাবি করেননি বেশিরভাগ ফকিহগণ। কিন্তু একদিকে যেমন একাধিক বিয়ে করাটাকে দোষের বিষয় মনে করা হয় আমাদের সমাজে, সেটা যেমন একটি দুর্ভাগ্যজনক বিষয়, একটা আ শরিয়া সিদ্ধ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটার উপর আমল ছিল, সেইরকম একটা বিষয়কে আপনার আসামির কাঠগড়ায় দাঁড় করানোর একটা প্রবণতা যেন আমরা দেখি, বা সেটাকে দোষের চোখে আ দেখার একটা প্রবণতা যেরকম আমাদের সমাজে লক্ষ্য করা যায়। এর বিপরীতে আমরা আরেকটা বাস্তবতাও দেখি, সেটা হলো যে অনেকেই এই একাধিক বিয়ে করাটাকেই দিনদারিতা, এটাকেই দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় বানিয়ে নিয়েছেন, যেটা আসলে বাস্তবে দিনের এত গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো এই উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা প্রয়োজন। এবং যে আলেমের আগমনের কারণে আলোচনা হয়েছে তিনি একাধিক বিয়ে করেছেন, ভালো কথা। সেখান থেকে এটা নিয়ে আলোচনা আ হচ্ছে। আলোচনা হওয়াটা দোষের কিছু নয়। কিন্তু প্রত্যেকটা মানুষকেই এক্ষেত্রে আপনার প্রান্তিকতা পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতার ভিত্তিতে একাধিক বিয়ে করা সমীচীন, অসমীচীন এরকম বলার কোনো সুযোগ নেই। শরিয়ার বিধান সকল সমাজের জন্য সমানভাবে প্রযোজ্য। অতএব যার বাংলাদেশে একাধিক বিয়ে করার নিড আছে, তার জন্য বিয়ে করা জায়েজ। এটাকে খারাপ চোখে যদি কেউ দেখেন, তার ইমানি টানাটানি দেখা দিবে। শরিয়া যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম মনে করলে, আল্লাহ যেটাকে সুযোগ রেখেছেন সেটাকে আ খারাপ মনে করলে, সেক্ষেত্রে আ আপনার ঈমান নিয়ে পর্যন্ত টানাটানি দেখা দিবে। এটা বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থার জন্য আলাদা কোনো বিধান এখানে প্রযোজ্য নয় শরিয়া দৃষ্টিকোণ থেকে। সো অন্য ১০ জায়গায় যেরকম বিয়ে করতে হলে ইনসাফ বজায় রাখতে হবে, শারীরিক এবং আর্থিক এবং সার্বিক সক্ষমতা থাকতে হবে, বাংলাদেশেও একাধিক বিয়ে করতে হলে আপনাকে সেই জিনিসটি আপনার থাকতে হবে, নিশ্চিত করতে হবে। সাইমন সামি আপনি লিখেছেন, আমার বিয়ের সময় আমি কবুল বলিনি, শুধু সই করেছি। আমার পক্ষ থেকে আমার বাবা প্রস্তাব দেন, আমার বর কবুল করেন। আমার বিয়ে হয়েছে কিনা? আ বিয়ের ক্ষেত্রে প্রস্তাব এবং সম্মতি উভয়টি আসলে মুখে হতে হবে। যদি কেউ বাক প্রতিবন্ধী হয়ে থাকেন তার কথা ভিন্ন। কিন্তু বাকি
অন্য সাধারণ অবস্থাতে সবার ক্ষেত্রে বিয়ের জন্য প্রস্তাব এবং সম্মতিটা সুস্পষ্টভাবে মুখে উচ্চারণ করে হতে হবে। এক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আপনার পক্ষ থেকে আপনার সম্মতির ভিত্তিতে আপনার বাবা দিয়েছেন। মেয়েরা মৌন সম্মতিও যদি থাকে, তাদের বিয়ে শাদীর আলোচনা হচ্ছে, তারা জানছে এবং তারা কোনো বিপরীত কিছু বলছে না, এটা তাদের মৌন সম্মতি হিসাবে ধরে নেওয়া যায়। এবং তার উপর ভিত্তি করে বাবা যদি সন্তানের তরফ থেকে বিবাহের প্রস্তাব দেন, যেমনটি আপনার বাবা আপনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছেন, আপনি বলেছেন, সেটাই বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। অতএব আপনি নিজে মুখে কিছু বলেননি, বিয়ে হয়েছে কিনা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো প্রয়োজন নেই। আপনার বিয়ে হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। নাদিয়া জাহান আপনি লিখেছেন, আমার বড় বোন বাবার অমতে বিয়ে করে ফেলেছে, আমার কি এই বোনের সাথে যোগাযোগ রাখা উচিত? বোন নাদিয়া, আপনার বড় বোন বাবা মায়ের অমতে বিবাহ করেছেন। ফুকাহে আহনাফের মতে প্রাপ্তবয়স্কা মেয়ে বাবা মার অমতে বিয়ে করলে বিয়ে হয়ে যায়, যদিও অন্যান্য ফকিহগণের মতের ক্ষেত্রে ভিন্ন। তারা বলেন যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা মিন গায়রি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোনো নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া অভিভাবকের অমতে যদি বিবাহ করে তাহলে তার বিয়ে বাতিল। তো অন্যান্য ফকিহদের মতো তার বিয়েই তো বিশুদ্ধ হয়নি। আর ফোকায়ে হানাফের মতে, যেহেতু বাংলাদেশি বিশ্ব এবং হানাফি থট ফলো করে থাকেন, তিনি হানাফি থটের অনুসারী হিসেবে তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। বাট এর কারণে আপনি আপনার বোনের সাথে অভিমান করতে পারেন। বোন যে বাবা মাকে না জানিয়ে বা তাদের মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছেন, সেজন্য আপনি বোনের প্রতি অভিমান করার রাইট আপনার আছে, এবং বোন যেন তার ভুল বুঝতে পারেন, সেজন্য তার প্রতি মানসিক চাপ যেন হয়, সেই জায়গা থেকে আপনার অভিমান করার রাইট আছে। কিন্তু এর মানে এই না যে রক্ত সম্পর্কীয় বোনের সাথে আপনি চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করবেন, যেটা আজকাল আমাদের সমাজে দেখা যায়। ভাই বোন কেউ এরকম কোনো কাজ করলে তখন সারা জীবন বা দীর্ঘকাল পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ রাখা হয় না, সম্পর্ক ছিন্ন করা, এটা উচিত না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা এটা আপন জায়গায় আপনার কর্তব্য, সেটা আপনাকে করতে হবে। এবং সেই সাথে এও সত্য যে আপনি তাকে অভিমানের মাধ্যমে যদি কোনো বার্তা দিতে চান, সেটা আপনি দিতে পারেন, কিন্তু সেটা খুবই লিমিটেড বা সীমিত সময়ের জন্য। আলী আপনি লিখেছেন, ইদানিং সবাই বোনদের হক দেওয়ার ব্যাপারে সোচ্চার। বোনরা হক পেলে বাবা মায়ের প্রতি তাদের কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা, থাকলে সেটা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাইরা বাবা মার সম্পদে বোনদের যে হক আছে সেটা তাদেরকে দিয়ে দিবেন, এটা ভাইদের কর্তব্য। এটা যেমন উচিত, ঠিক একইভাবে এও পরিষ্কার হওয়া উচিত যে কোনো সন্তান, তিনি ছেলে হন কিংবা মেয়ে, বাবা মায়ের ভরণ পোষণ দেওয়ার যদি প্রয়োজন হয় আর তার যদি সামর্থ্য থাকে, তখন তার উপরে সেটা করা কিন্তু কর্তব্য, সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক। ধরুন আপনার বাবা একজন গরিব মানুষ, তিনি তার সংসার চালানো বা তার নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো জোগাড় করা তার জন্য কষ্টকর হয়। তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে আপনার উপর তার সেগুলোর ব্যবস্থা করা এটা অবশ্য কর্তব্য, যদি আপনার সে সামর্থ্য থাকে। এখন কোনো মেয়ে যদি মনে করেন এটা ভাইদের কর্তব্য, আমার কর্তব্য না, তো এটা ভুল হবে। ভাইরা থাকলে ভাইদের উপরে বর্তাবে, বোন থাকলে বোনের উপরে বর্তাবে, যদি বোন সামর্থ্যবান থাকেন। হ্যাঁ, বোনের কোনো সামর্থ্য নাই, বোনের কোনো টাকা নাই, পয়সা নাই, যা ছিল সেটা খরচ হয়ে গেছে বা সেটা অন্যদেরকে দেওয়া হয়ে গেছে, তার নিজস্ব কিছু নাই, তাহলে ভিন্ন কথা। সেটা তো ছেলেদের জন্য প্রযোজ্য, যদি কোনো ছেলের এরকম অ্যাবিলিটি না থাকে। বাট অ্যাবিলিটি যদি থাকে, তো ধরা যাক যে ওই ভদ্রলোকের 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে 2টা ছেলের জন্য যেমন বাবা মার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, আনুপাতিক হারে ওই মেয়েটার উপরও বাবার ভরণ পোষণ দেওয়া কর্তব্য, যদি তার সে সামর্থ্য থাকে। হুমায়রা আক্তার আপনি লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব উম্মত মাপ পাবে, তবে যারা পাপ প্রকাশ করে তারা নয়। বুখারী। তাহলে তাহলে কি কেউ যদি প্রকাশ্যে পাপ করার পরও ইয়াকিন ও আন্তরিকতার সঙ্গে তওবা করে তবু সে ক্ষমা পাবে না? উত্তর হলো না, এটা ভুল। বরং এই হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো তওবা ছাড়া পরিস্থিতির কথা। অর্থাৎ হাদিসটির ভাষ্য হলো কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন। যারা প্রকাশ্যে পাপাচার করে এবং পাপাচার করে সেটা প্রকাশ করে বেড়ায়, এরা ছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, সাধারণ ক্ষমা তারা পড়বে। আর এদেরকেও তওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। তওবা করলে মাফ হয় না এমন কোনো গুনাহ নাই। এমনকি শিরকের অপরাধও করার পর যদি কেউ তওবা করেন, সেটাও আল্লাহ তাআলা মাফ করেন। অতএব এখানে উদ্দেশ্য হলো যে তওবা ছাড়া এই যে জিনিসগুলো মাফ হয় না, হবে না। জাকির হোসেন আপনি লিখেছেন, এদেশে ভিনদেশী কালচার প্রতিরোধে আমাদের কি উদ্যোগ গ্রহণ করতে পারি? আমরা এদেশে যে সমস্ত ভিনদেশী কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব
ন্যাক্কারজনকভাবে চলমান আছে, এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার, এবং মূল্যবোধ সংরক্ষণ, তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত, এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো, সচেতনতা সৃষ্টি করা, এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা, এগুলো আমাদের কর্তব্য। আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে। এরপরে সিরাত মানহা আপনি আইডি থেকে লিখেছেন, বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো? বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে, ছোট শিশু বা নিজের ভালো কিছু, সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রসার না করা, এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার, এক। দ্বিতীয়ত হলো, যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তাকে দিয়ে বলিয়ে নেওয়া, যাতে ইনশাআল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন। এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি, এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয়, এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত। খালেদ সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন, মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি 2 রাকাত পড়ার নিয়ম কি? আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন, তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন, এরপর বাকি 2 রাকাতের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন, দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন, এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন। যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন, অতএব সেটি আপনার 1 নম্বর রাকাত। আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছুটে যাওয়া 2 রাকাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন, কারণ সেটা রাকাতের সিরিয়ালে 2, একটা রাকাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত, যার কারণে এখানে আপনি বসবেন। যদিও ইব্রাহিম নাখঈর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, এটি ইব্রাহিম নাখঈর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে। কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে, সেটাতে বসছেন, আপনি যখন নিজে আদায় করবেন ছুটে যাওয়া 2 রাকাত, তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতেও বসবেনই, তাদের 3টা বৈঠকই হবে, তাতে কোনো অসুবিধা নেই, নামাজ এইভাবে আপনি আদায় করবেন। জুমার দিন সূরা কাহফ পড়ার সময় ঠিক কোনটি? আমরা কি ফজরের পর থেকে জুমার নামাজের আগ পর্যন্ত সময়ে পড়ব, নাকি ওই দিন যে কোনো সময় পড়ব? উত্তর হলো, সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করলে সেটি কিয়ামতের দিন আলো হিসেবে কাজ করবে, এই মর্মে ওয়াহিয়াকুম সাদা হাকিম সবিন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। কিন্তু এর কোনো সময়সীমা শুক্রবারের নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি, বরং এটি বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত এই পুরো সময়টাই শুক্রবারের অন্তর্ভুক্ত, বিধায় এর পুরো সময়ের যে কোনো সময় পড়লে ইনশাআল্লাহ জুমার দিনে সূরা কাহফ পড়ার আমলটি হয়ে যাবে, বিধায় সেটি আমরা এই রাত এবং দিন যে কোনো সময় করতে পারি।